নমস্কার। আমাদের বলাকার অসীম দাস মানে নকুল কাকু, বাবুরাম দা মানে সুকল্যাণ ব্যানার্জি, আর শান্তনু সরকার মানে নানু মামা, আর আমি তপন। আমাদের এই হচ্ছে বলাকার টিম। আমরা ট্রেন থেকে নেমে সকাল সকাল চলে এলাম সোমনাথ হোটেলে। হোটেল থেকে মাত্র 10 মিনিট দূরে আমরা ছিলাম। খুব সুন্দর হোটেলটা। অ্যাকচুয়ালি সবসময় একই হোটেল তো পাওয়া যায় না, তো এইবারে আমাদের সোমনাথটা নতুন হোটেল ছিল, মানে নতুন এই হোটেলে আমরা স্টে করব। একটু চিন্তায় ছিলাম, কিন্তু হোটেলটা খুব সুন্দর। মোটামুটি দেখে একটু শান্তি পেয়েছি যেন একদম ঠিকঠাক। সবে মাত্র 5 মাস হয়েছে হোটেলটা হয়েছে, আর ভাগ্যক্রমে আমরা সেটাই পেয়ে গেছিলাম। যাই হোক, একটুখানি রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমরা জাস্ট 10 মিনিটের দূর আমরা সোমনাথের সাইট সিনের জন্য বেরিয়ে পড়লাম অটোতে করে। গুজরাট ভ্রমণের সোমনাথের লোকাল সাইট সিন শুরু করলাম পবিত্র ত্রিবেণী সঙ্গম থেকে। এই স্থানটি অত্যন্ত পবিত্র বলে মানা হয়। এখানে কপিলা হিরণ্য সরস্বতী নদীর মিলন হয়েছে বলে অনেকে বিশ্বাস করেন। আরব সাগরে তীর ঘেঁষাই সঙ্গমস্থলে দাঁড়িয়ে সত্যি শান্তি অনুভব করা যায়। সেখানে গিয়ে দেখলাম সারি সারি সাদা বিদেশি পাখি, সম্ভবত সিগাল হবে, আকাশে উড়ছে আর পর্যটকদের হাতের ওপর এসে বসছে। আপনারা যদি দানা নিয়ে যান, মানে ওখানে খাবার কিনতে পাওয়া যায়, হাতে রাখলে ওরা খেয়ে যাবে। পাখিগুলো নির্ভয়ে মানুষের কাছে এসে বসছিল। দেখে মনে হচ্ছিল প্রকৃতি আর মানুষ এক সুন্দর মেলবন্ধন। সাগরের ঢেউ, ঠান্ডা বাতাস আর সেই সাদা পাখিদের ওড়াউড়ি, সব মিলিয়ে মুহূর্তটা ছিল সত্যিই স্মরণীয়। সোমনাথের আধ্যাত্মিক পরিবেশের সঙ্গে এই প্রাণবন্ত দৃশ্য ভ্রমণকে আরও বেশি করে আমরা উপভোগ করছিলাম সব ভ্রমণ সাথী মিলে। দেখুন, নর্মালি সোমনাথে সবাই সকাল সকালই ঢোকে, মানে যদি কেউ আমেদাবাদ থেকে ট্যুর শুরু করে কিংবা দ্বারকা থেকে আসে, মোটামুটি 10টার দিক করে ইন করে যাওয়া হয়। তো সেই জন্য বলবো যে দুপুরের পর খেয়ে দিয়ে যদি লোকাল সাইট সিনগুলো করা হয়, খুব ওয়েদারটা খুব সুন্দর হয় আর আপনারা খুব ভালোভাবে ঘুরতে পারেন। এই সোমনাথে ত্রিবেণী সঙ্গম থেকে ঠিক 3-4 মিনিট হাঁটলেই আপনারা এটা অবশ্যই দেখবেন রাম মন্দির। মন্দিরের পরিবেশ ছিল খুবই শান্ত ও পরিপাটি। ভক্তরা ভক্তি ভরে এখানে এসে প্রার্থনা করেন, কেউ ফুল অর্পণ করেন, কেউ নীরবে ধ্যান করছেন। মন্দিরের স্থাপত্য সত্যিই দেখার মতো একটি দর্শনীয় স্থান। গুজরাট ভ্রমণে সোমনাথের পবিত্র ভালকা তীর্থ দর্শনে এবার আমরা এলাম। হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী এখানেই ভগবান শ্রীকৃষ্ণ শিকারী জরার নিক্ষিপ্ত তীরবিদ্ধ হন এবং পরবর্তীতে দেহত্যাগ করেন। তাই স্থানটি ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলেই চোখে পড়ে শ্রীকৃষ্ণের সেই ঘটনার স্মৃতিচিহ্ন, বহনকারী মূর্তি ও নিস্তব্ধ পরিবেশ। চারপাশে সবুজ গাছপালা আর শান্ত আবহাওয়া মনকে এক গভীর ভাবনায় ডুবিয়ে দেয়। এখানে দাঁড়িয়ে মনে হয় ইতিহাস ও পুরাণ যেন জীবন্ত হয়ে উঠেছে। সোমনাথ ভ্রমণে ভালকা তীর্থ দর্শন আমাদের ভ্রমণ সাথীদের একটা আলাদাই অভিজ্ঞতা অর্জন করলো। গুজরাটের সোমনাথ ভ্রমণের প্রধান আকর্ষণ হলো ঐতিহাসিক পবিত্র সোমনাথ মন্দির। এটি হিন্দু ধর্মের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ হিসেবে বিশেষ মর্যাদা পেয়েছে। আরব সাগরের তীরে দাঁড়িয়ে থাকা এই মন্দিরটি শুধু ধর্মীয় নয়, ঐতিহাসিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাসে জানা যায়, বহুবার আক্রমণ ও ধ্বংসের পরও সোমনাথ মন্দির পুনর্নির্মিত হয়েছে। সমুদ্রের ঢেউয়ের গর্জন আর মন্দিরের গম্ভীর পরিবেশ মিলিয়ে এক অনন্য অনুভূতি সৃষ্টি করে। সন্ধ্যার আরতি ও লাইট অ্যান্ড সাউন্ড শো দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ। আর সবচেয়ে ভালো হবে সূর্যাস্তের সময় মন্দির চত্বরে দাঁড়ালে মনে হয় প্রকৃতি সত্যি দেখার একটা জিনিস। এখান থেকে সানসেটটাও এত সুন্দর হয়। সেই জন্য সোমনাথে এলেই বিকেল সময়টা ঠিক মন্দিরের ব্যাক সাইডে আপনারা এই জায়গাটায় সময় কাটাবেন, খুব 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 ভালো লাগবে। তো যাই হোক, আবার দেখা হবে আমাদের। আমরা কালকে যাব দিউ, অবশ্যই দেখাবো। তারপর আমাদের এখান থেকে হোটেলে ফিরতে হবে। আমরা জার্নি করে সকালে এসেছি, একটু রেস্ট নিয়ে আবার সাইট সিনে বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক, আমরা এবার হোটেলে ফিরে আমাদের রাতের খাবার, তার আগে স্ন্যাক্স। যাই হোক, রাতের খাবারে আজকে একদম বাঙালি ঘরোয়া, সবাই বলেছিল ভ্রমণ সাথীরা, একদম সাদা ভাত আর সিদ্ধ ডাল, পেঁয়াজের সাথে একটা সিদ্ধ ডাল হয় না যে খেসারি, তার সাথে আলু মাখা। দেখতেই পাচ্ছেন কি
কি ধরনের আলু মাখা, একদম ঘরোয়া, তার সাথে আলু ভিন্ডি, আলুর পোস্ত আর ডবল ডিমের মালাইকারি, চাটনি পাঁপড় তো থাকেই। তো যাই হোক, আজকের জন্য শুভরাত্রি, আবার দেখা হবে, ভালো থাকবেন।